সন্ধ্যা 7:30টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান। এরপর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ। এ লক্ষ্যে বঙ্গভবনের দরবার হলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী হাসিফ বিল্লাহ। হাসিফ, জানাবেন এখন কি প্রস্তুতি চলছে আর মন্ত্রিসভার আকার বৃদ্ধি নিয়ে কি তথ্য রয়েছে? উজ্জ্বল, একই দিনে কিন্তু দুইটি শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমে রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন সদ্য সাবেক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেটি সন্ধ্যা 7:30 অনুষ্ঠানটি হবে এবং সে অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং সেটি শপথ পড়াবেন ডেপুটি স্পিকার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার। সাধারণত যেহেতু স্পিকার হিসাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন হাফিজউদ্দিন আহমদ, সে কারণেই ডেপুটি স্পিকারকেই কিন্তু শপথটা পড়াতে হচ্ছে। সাধারণত স্পিকারই পড়ান রাষ্ট্রপতির শপথ। এছাড়া শপথ অনুষ্ঠানটি কিন্তু খুব বেশি সময়ের জন্য না, 8 থেকে 10 মিনিটের মধ্যেই অনুষ্ঠানটি শেষ হবে শপথ অনুষ্ঠান এবং তারপরেই কিন্তু নতুন করে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোনা যাচ্ছে যে এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের তথ্য, সেখানে চারজনের নাম শোনা যাচ্ছে যে নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন। এছাড়া আরও 2-1 আরও বাড়তে পারেন বলেও জানা যাচ্ছে, কিংবা মন্ত্রী পরিষদের যে রদবদল হতে যাচ্ছে, বেশ কিছু মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রীরাও কিন্তু অন্য মন্ত্রণালয়কে যুক্ত করা হতে পারে কিংবা রদবদল হতে পারে, এই আলাপটি রয়েছে। তবে সেটি এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন হয়নি, সেটি আরও কিছুক্ষণ পরে হয়তো জানা যাবে। এবং আপনাকে জানিয়ে রাখি, এই অনুষ্ঠানটির আয়োজন সুন্দরভাবে পরিচালনা করার জন্য এখানে সেনাবাহিনীর সদস্যরা যেমন রয়েছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ কিংবা এসবির সদস্যরা রয়েছে, র্যাবের সদস্যরা রয়েছে। বাইরে যে গাড়িগুলো কিন্তু কিছুক্ষণ আগে প্রবেশ করতে শুরু করেছে। এখানে যারা প্রবেশ করছেন তাদের নাম তালিকায় যাচাই করেই এদেরকে প্রবেশ করানো হচ্ছে। এই যে বঙ্গভবনের প্রধান ফটক দিয়ে তারা দরবার হলে যাবেন। আজকে দরবার হলে 1200 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও দরবার হলের পরিসরে এত অতিথির জায়গা নাই, সেখানে 800 জন অতিথি বসতে পারবেন। এছাড়াও দরবার হলের বাইরে বারান্দা কিংবা খোলা মাঠে কিন্তু বাকি 400 সদস্যের বসার জন্য জায়গা করা হয়েছে। সেখানে তারা সুন্দর মতন বসে যেন এলইডির মাধ্যমে দেখতে পারেন শপথ অনুষ্ঠানের কার্যক্রম। যেহেতু বিএনপি সরকার গঠন করেছে, বিএনপির আজ এই শপথ অনুষ্ঠানে বিএনপির মন্ত্রিপরিষদের সদস্যরা যেমন থাকছেন এবং প্রধানমন্ত্রী ছাড়াও এমপি বা সংসদ সদস্য কিংবা সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের লোকজন থাকছে, পাশাপাশি বিএনপির দলীয় লোকজনগুলো থাকছে। এই শপথ অনুষ্ঠানটা যেন সুন্দরভাবে পরিচালনা করা যায়, এই জন্য মন্ত্রিপরিষদ বিভাগ বলছে যে প্রায় মাসখানেক ধরে তারা এই কার্যক্রমটি পরিচালনা বা আয়োজন করেছে, যেহেতু প্রায় 5 বছর পর এই অনুষ্ঠানটি হয় এবং একজন ব্যক্তি কিন্তু এই শপথটি নেন। তো সাধারণত দেখা গেছে যে এর আগে এছাড়া মন্ত্রী পরিষদের শপথ একরকম হয়, পাশাপাশি আজকে যেহেতু ডেপুটি স্পিকার রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন, শপথ অনুষ্ঠানটির আয়োজন সবকিছু মিলিয়ে সুন্দর মতন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এই ছিল উজ্জ্বল। বঙ্গভবন থেকে বিস্তারিত জানাচ্ছিলেন হাসিফ বিল্লাহ।